তো আমরা এখন ইতিহাসের 5 নম্বর চ্যাপ্টার ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এই চ্যাপ্টারটা শুরু করেছি। আগের দিন আমরা কিছুটা পার্ট পড়েছি। এর আগের দিন আমরা পড়েছি বিভিন্ন সমাজ সংস্কারকদের সম্পর্কে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, এনাদের সম্পর্কে, এনাদের বিভিন্ন ভালো কাজ সম্পর্কে আমরা পড়েছি। এখন তার পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব। এখন যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে ধর্ম সংস্কার, ব্রাহ্ম আন্দোলন ও হিন্দু পুনরুজ্জীবন। ধর্ম সংস্কার, ব্রাহ্ম আন্দোলন ও হিন্দু পুনরুজ্জীবন। তো এই চ্যাপ্টারে আমরা 19 শতকের কথা পড়ছি। 19 শতক অর্থাৎ 1801 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যের সময়ের কথা। এই সময় হিন্দু ধর্মে বিভিন্ন রকমের কুসংস্কার, রীতিনীতি এগুলো জুড়ে গিয়েছিল বা ছিল। এই সময়ে এই 19 শতকে এই হিন্দু ধর্মের বিভিন্ন রকমের খারাপ প্রথা, কুসংস্কার এইগুলোর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিরা লড়াই করেছিলেন বা তারা এগুলোর বিরুদ্ধে কাজ করেছিলেন। তো এখানে আমরা সেই সব হিন্দু ধর্মের যে খারাপ, হিন্দু ধর্মের সঙ্গে যে খারাপ ব্যবস্থাগুলো, খারাপ প্রথাগুলো বা কুসংস্কারগুলো যুক্ত হয়েছিল সেইগুলো কিভাবে দূর হয় বা সেগুলোর বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিলেন সেইগুলো এই পর্বে আলোচনা করা হবে। পুনরুজ্জীবন কথাটার মানে হচ্ছে পুনরায় জীবন দেওয়া। হিন্দু ধর্মের যে ঐতিহ্য, যে একটা প্রাচীন যে একটা ভালো একটা দিক ছিল সেটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা নতুনভাবে, সেইটাই হচ্ছে পুনরুজ্জীবন। তো এই পর্বে এই কাজগুলো হয়েছিল 19 শতকে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে যার অবদান সব থেকে বেশি তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। একদিকে তিনি সমাজ সংস্কার করেছেন, সমাজে বিভিন্ন খারাপ ব্যবস্থা, খারাপ প্রথার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। আবার তিনি ধর্মের ক্ষেত্রেও বিভিন্ন সংস্কারের কাজে তিনি ছিলেন। তো এক্ষেত্রে রাজা রামমোহন রায় একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন বা একটা সংস্থা তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে ব্রাহ্ম সভা। এই প্রতিষ্ঠানটা প্রথমে যেটার নাম ছিল আত্মীয় সভা। তো রাজা রামমোহন রায় সমাজ সংস্কারের জন্য আত্মীয় সভা বলে একটা প্রতিষ্ঠান তৈরি করেন। কত সালে করেছিলেন? 1815 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা কেন করা হলো? বিভিন্ন ধর্মের কুসংস্কার, বিভিন্ন খারাপ ব্যবস্থা এগুলোর বিরুদ্ধে সংস্কার করার জন্য। পরবর্তীকালে এই আত্মীয় সভাটা বদলে গিয়ে হয় ব্রাহ্ম সমাজ। যেটা হয় 1828 খ্রিস্টাব্দে। তো এই ব্রাহ্ম সমাজটা ইম্পর্টেন্ট, এই যে এখানেও আছে ব্রাহ্ম আন্দোলন। তো এই ব্রাহ্ম সমাজের আন্দোলনটাই সমাজ সংস্কারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আত্মীয় সভা 1815, পরবর্তীকালে সেটাই হয় ব্রাহ্ম সমাজ, যেটা হয় 1828 খ্রিস্টাব্দে। তো এর প্রধান ছিলেন রাজা রামমোহন রায়। এটা প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। রায়। এবার এরা কি কাজ করেছিল? এই আত্মীয় সমাজ সভা বা ব্রাহ্ম সমাজ কি কাজ করেছিল? তাদের সংস্কার তারা কি করেছিলেন? তো দেখো, এই যে সংস্কার বলছে, ধর্ম সংস্কার কি করেছিল? তো দেখো, এই সময় ধর্মের সঙ্গে যে খারাপ ব্যবস্থাগুলো যুক্ত হয়েছিল, যেমন বহু ঈশ্বরবাদ, যে ঈশ্বর আসলে কিন্তু একটি, যিনি সৃষ্টিকর্তা তিনি, কিন্তু আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে বহু ঈশ্বরবাদের একটা ধারণা আছে, বিভিন্ন রকমের ঈশ্বর। তো তিনি এই সমাজ সংস্কারের মধ্যে প্রথমেই যেটা বিরোধিতা করা হয়েছিল বহু ঈশ্বরবাদ। 2 নম্বর হচ্ছে মূর্তি পূজা, যে ঈশ্বরকে কোনো মূর্তির আকারে নয়, যে যিনি প্রকৃত ঈশ্বর তাকে, তার পুজো করা বা তার আরাধনা করা, এটা বলা হয়েছে। আর পুরোহিত তন্ত্র, সমাজে যে পুরোহিতদের প্রাধান্য ছিল এই সময়, পুরোহিতরা ছিল সমাজের সব থেকে ওপরে, এবং তারা যারা নিচু জাতির মানুষ বা সমাজে একটু পিছিয়ে পড়া মানুষ, তাদের উপর নানা রকমের অত্যাচার, নানা রকম ভাবে খারাপ আচরণ তারা করতো। তো এইগুলোর বিরোধিতা তারা করেছিল, যেগুলো ধর্মের একটা খারাপ দিক। তাহলে কিসের বিরোধিতা করেছিলেন? বহু ঈশ্বরবাদ,
মূর্তি পূজা, পুরোহিততন্ত্র, এগুলোর বিরোধিতা করেছিলেন। এক নম্বর হলো, তাহলে বহু ঈশ্বরবাদ, মূর্তি পুজো, পুরোহিততন্ত্রের বিরোধিতা করেছিলেন। 2 নম্বর একেশ্বরবাদের কথা বলেছিল। একেশ্বরবাদ মানে একটি ঈশ্বর, ঈশ্বর একটি, সেই ঈশ্বরের পুজো করা বা সেই ঈশ্বরকে শ্রদ্ধা করা, সেইটার কথা বলা হচ্ছে। তাহলে একেশ্বরবাদকে সমর্থন করেছিল এরা, যে সেই আসল যিনি সৃষ্টিকর্তা তার তোমরা আরাধনা করো বা তার পুজো করো। 3 নম্বর হচ্ছে বাল্য বিবাহ, বহু বিবাহ, এগুলোর তারা বিরোধিতা করেছিল। বাল্যবিবাহ, বহু বিবাহের বিরোধিতা করেছিল। আর 4 নম্বর হচ্ছে নারী শিক্ষার বিস্তারের জন্য তারা বলেছিল। তাহলে এইগুলো হচ্ছে ব্রাহ্ম সমাজের কাজ। বহু ঈশ্বরবাদ, মূর্তি পুজো, পুরোহিততন্ত্র, এগুলো বিরোধিতা করেছিল। একেশ্বরবাদের কথা বলেছিল, বাল্যবিবাহ, বহু বিবাহ, এগুলোর বিরোধিতা করেছিল। আর নারী শিক্ষার বিস্তারের কথা বলেছিল। এইগুলো হচ্ছে ব্রাহ্ম সমাজের যে সংস্কার, সমাজ এবং ধর্ম দুটো সংস্কারই হয়েছিল সেইগুলো এইগুলো। প্রধান ছিলেন রাজা রামমোহন রায় এবং পরবর্তীকালে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। আর কেশবচন্দ্র সেন, ইনি হচ্ছেন কেশবচন্দ্র সেন। তো এনারাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কেশবচন্দ্র সেন। তো এনারাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এনারাও এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। শুধু কলকাতা প্রথমে শুরু হয়েছিল কলকাতা, পরবর্তীকালে কলকাতা পেরিয়ে অন্যান্য জায়গাতেও, অন্যান্য অঞ্চলেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তো এই হচ্ছে ব্রাহ্ম আন্দোলন। বেশ, আচ্ছা, এবার ধর্ম সংস্কারের ক্ষেত্রে আর দুজনের নাম যাদের অবদান খুবই মানে আর কি বড়, বা যাদের অবদান না বললেই নয়, তারা দুজন হচ্ছেন, একজন হচ্ছে শ্রী রামকৃষ্ণ আর একজন স্বামী বিবেকানন্দ। এনারা দুজন। তো শ্রী রামকৃষ্ণ কি বলেছেন ধর্ম সংস্কারের ক্ষেত্রে? শ্রী রামকৃষ্ণের ধর্ম সংস্কারের যেটা মূল কথা, সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। সর্বধর্ম সমন্বয়। তিনি সমস্ত ধর্মের, বেশিরভাগ যে সমস্ত ধর্ম ভারতবর্ষে আছে সমস্ত ধর্মের তিনি চর্চা করেছেন, সমস্ত ধর্ম নিয়ে তিনি পড়াশুনো করেছেন এবং সমস্ত ধর্মের সাধনা তিনি করেছিলেন। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের তিনি শ্রীরামকৃষ্ণ সাধনা করেছেন এবং তিনি সমস্ত ধর্মের সাধনা করে দেখেছেন প্রত্যেকটা ধর্মের মূল কথাই একই। প্রত্যেকটা ধর্মের সেই ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরের কাছে যাওয়ার যে কথা, সেটা কিন্তু একই। এবং তিনি সেই সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, যে সব ধর্মের মূল কথাই হচ্ছে এক, এইটার কথা তিনি বলেছেন। তাহলে শ্রী রামকৃষ্ণের মূল কথা কি ছিল? শ্রী রামকৃষ্ণের ধর্মের মূল কথা ছিল সর্বধর্ম সমন্বয়। এটা 1 নম্বর। তাহলে সমস্ত ধর্মের মূল কথাই এক, এটা হচ্ছে মূল কথা। 2 নম্বর হচ্ছে ঈশ্বরকে মূর্তির মধ্যে নয়, ঈশ্বর প্রত্যেকটা জীবের মধ্যে আছেন। তাহলে জীবের সেবা করার মাধ্যমে আমরা ঈশ্বরের সেবা করতে পারি বা ঈশ্বরের কে শ্রদ্ধা করতে পারি। তাহলে তিনি জীবের সেবা করার কথা বলেছেন। তিনি বলেছেন শিব জ্ঞানে জীব সেবা, মানে জীবের মধ্যেই শিব আছে, তাহলে শিব জ্ঞানে জীব সেবা করতে তিনি বলেছেন। তাহলে প্রত্যেকটা জীবকে তিনি ভালোবাসতে বলেছেন, প্রত্যেকটা জীবের সেবা করতে বলেছেন, এই কথাটা তিনি বলেছেন। তাহলে শিব জ্ঞানে জীব সেবা। শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছেন। আর তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন। সাম্প্রদায়িকতা মানে বিভিন্ন ধর্মের মধ্যে যে বিভেদ, হিন্দু মুসলিমের বিভেদ, এইগুলো তিনি বিরোধিতা করেছিলেন। তিনি সর্ব ধর্মের মধ্যে একটা
ভালো বন্ধুত্বপূর্ণ পরিবেশের কথা বলেছিলেন। সাম্প্রদায়িকতা তিনি বিরুদ্ধে ছিলেন, তাহলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন। তো এইগুলো হচ্ছে তার কাজ। সর্বধর্ম সমন্বয়, সমস্ত ধর্মের মূল কথাই এক তিনি বলেছেন। জীব, প্রত্যেকটা জীবের মধ্যে তিনি ঈশ্বরের পাশে, এটা তিনি বলেছেন। এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এইবার শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। এবার ওনার আদর্শগুলো স্বামী বিবেকানন্দের মধ্যেও দেখা যায়। স্বামী বিবেকানন্দ এই ধরনের কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ যেগুলো বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ একটা সীমিত অঞ্চলের মধ্যে তার এই প্রচার বা এই কাজগুলো করেছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ পুরো ভারত, এবং শুধু ভারত নয় পুরো বিশ্ব জুড়ে এই ব্যাপারটা তিনি পৌঁছে দিয়েছিলেন। তাহলে স্বামী বিবেকানন্দের অবদান হচ্ছে খুবই বড় ভারতের ধর্ম সংস্কার বা সমাজ সংস্কারের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? তিনি শ্রী রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত ছিলেন, তিনি তারই শিষ্য ছিলেন, এবং তার কথাগুলোকে তিনি আরো, শ্রী রামকৃষ্ণই তাকে শিষ্য হিসাবে তাকে এই বিষয়গুলোকে প্রচার করতে বলেছিলেন ভারত এবং পুরো বিশ্ব জুড়ে। তো তারও যেটা মূল কথা, স্বামী বিবেকানন্দ বলেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর আছেন। তিনি একটা কথা বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানে জীবে যে প্রেম করে সেই জন্য ঈশ্বরের সেবা করে। আমরা অনেক সময় ঈশ্বরের পুজো করি কি দিয়ে, মানুষকে অশ্রদ্ধা করি, খারাপ ব্যবহার করি, গালাগালি দিই, সেটা করলে হবে না। বা কোনো দুস্থ মানুষকে আমরা উপকার করতে পারি অথচ করি না, এরকম আমরা করি। কিন্তু দেখা যাবে যে ওই মানুষটাকে উপকার করলে বেশি মানে ভালো হবে। হয়তো কোনো মন্দিরে যাওয়া হচ্ছে, মন্দিরে গিয়ে হয়তো আমরা সেই প্রণামী বাক্সই হয়তো 100 টাকা 200 টাকা দিয়ে দিই, অথচ পাশেই একটা খুব দুস্থ মানুষ যে মানে খেতে পায় না, খুবই গরিব মানুষ বসে আছে ভিক্ষা করছে, তাকে হয়তো আমরা কিছু না দিয়েই চলে যাই। ওই টাকাটা ওইখানে না দিয়ে ওই লোকটাকে দিলে ভালো হবে, তাহলে বরঞ্চ ঈশ্বরের কাছে যাওয়া যাবে। ওই প্রণামী বাক্সতে দিয়ে কোনো লাভ নেই, কারণ সেটা কিছু মানে ধান্দাবাজ মানুষের পকেটে যাবে, কিন্তু ওই গরিব মানুষটাকে দিলে সত্যি সত্যি ঈশ্বরের সেবা করা হবে। তো এইটাই যে তিনি প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছেন সেটা বলেছেন, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। তাহলে ওই তিনিও তখন সেই একই কথা বলেছেন, শিব জ্ঞানে জীব সেবা। তাহলে প্রত্যেকটা মানুষ বা জীবের কাজ করা, ভালো কাজ করা, এগুলোর কথা বলেছেন। তাহলে স্বামী বিবেকানন্দের প্রথম যেটা কাজ সেইটা। আর তার যেটা মূল কাজ ছিল, তিনি হিন্দু ধর্মটাকে পুরো বিশ্ব জুড়ে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। হিন্দু ধর্মের যে মূল কথা, ভালো কথা, সেইটাকে তিনি গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি 1893 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলন, যেখানে বিশ্বের বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিরা বা যারা জ্ঞানী ব্যক্তি তারা সেখানে এসেছিল, বিশ্ব ধর্ম সম্মেলন আমেরিকার শিকাগোতে। শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। আচ্ছা, এই সেই সময় ভারত থেকে আমেরিকার এই শিকাগোতে যাওয়ার যে জার্নিটা, সেটা কিন্তু খুব কঠিন ছিল। প্রথমত তাকে তো সুযোগই দেওয়া হয়নি, তখন ছিল ভারতবর্ষ পরাধীন, 1893 মানে ইংরেজরা শাসন করতো। ভারতবর্ষ একটা গরিব, একটা পরাধীন দেশ। বিশ্বের দরবারে ভারতের সেই সময় কোনো একদমই মানে খুব একটা খারাপ পর্যায়ে ছিল। প্রথমত তিনি আমেরিকায় যান অনেক কষ্ট করে, অনেক লড়াই করে। তারপর যাওয়ার পরেও তাকে প্রথমে ওই সম্মেলনে তাকে প্রথমে সুযোগ দেওয়া হয়নি কিছু বলার জন্য। তো অনেক অনুরোধের পর, যে এত দূর থেকে এসেছে একটু সুযোগ দাও, তো তাকে 2 মিনিট সুযোগ দেওয়া হয়েছিল ওখানে বলার জন্য। তো তারপর তিনি ওখানে ওই 2 মিনিট বলার প্রথমেই যেটা তিনি বলেছেন, যে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই কথাটা তিনি বলেছিলেন। মানে সবাই যেখানে জেন্টেলম্যান, জেন্টেল ওম্যান এইসব দিয়ে শুরু করছে, উনি সেখানে বলেছেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই একটা কথাই তিনি এমনভাবে বলেছেন, যেহেতু তিনি অনেক ধ্যান করতেন, অনেক আধ্যাত্মিক মানুষ ছিলেন এবং অনেক ক্ষমতা ছিল,
তো ওই একটা কথা শুনেই আমেরিকার পুরো দর্শক, ওখানকার সব লোক মানে এত তাদের ভালো লেগেছে যে ওই কথা শুনেই তারা টানা 10-15 মিনিট শুধু হাততালি দিয়ে যায়, 2 মিনিট তো ছেড়ে। এবং তারপর তিনি টানা 2-3 ঘন্টা তিনি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সমস্ত লোক সেটা একদম খুব মানে মনোযোগ সহকারে শুনে। এবং সেখান থেকে তার গোটা বিশ্বে তার একটা প্রচুর নাম, প্রচুর সম্মান হয়েছিল এবং সেই সঙ্গে ভারতেরও নাম অনেক মানে সেই যেটা খারাপ ছিল সেটা অনেক ভালো পর্যায়ে পৃথিবীতে আর কি আসে। তো এটা তার অবদান। তিনি হিন্দু ধর্মের ভালো কথাগুলোকে পুরো দুনিয়ার পুরো বিশ্বের কাছে তিনি ছড়িয়ে দিয়েছিলেন এই 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়ে। বোঝা গেল? সেখানে তাহলে কি করলেন? হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের কথা প্রচার করেছিলেন। আচ্ছা, তাহলে তিনি কথা নয়, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের কথা প্রচার করেছিলেন। তাহলে এনাদের দুজনের সংস্কারও কিন্তু এই ধর্ম সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? বেশ। বেশ, এবার দেখো সমাজ সংস্কারের ক্ষেত্রে আরো দুজনের বা দুটো সংস্থার খুব বড় অবদান রয়েছে। সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ বলে একটা প্রতিষ্ঠান, যেটাও সমাজ সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছে। কি কি করেছে দেখো। 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। শর্ট কোয়েশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট। আর্য সমাজ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। তিনি কি করেছেন দেখো। বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন। বেদ যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ, সেটাকে তিনি সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করেন। চূড়ান্ত মানে সব থেকে আর কি বিশ্বাসযোগ্য বা ভালো বলে মনে করেন। তার মতে বেদের মধ্যেই নাকি সমস্ত বিজ্ঞানের কথা নিহিত রয়েছে। বেদের মধ্যেই সমস্ত বিজ্ঞানের কথা আছে। পরবর্তীকালে দেখো বলছে এবার, বেদে কিন্তু ভালো কথা লেখা আছে, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন খারাপ বিষয়গুলো মানে এখানে যোগ হয়। পরবর্তীকালে হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত আচার ও সংস্কার মিশে গিয়েছিল, পরবর্তীকালে যেগুলো মিশেছিল, যেগুলো মানুষ নিয়ে এসছে, সেগুলির সমালোচনা করেছেন তিনি। যেমন মূর্তি পুজো, দেখো সবাই কিন্তু এগুলোর বিরোধিতা করছে। পুরোহিতদের প্রাধান্য, বাল্য বিবাহের মতো বিষয়গুলি তিনি সমালোচনা করেছেন। তাহলে মূর্তি পুজো, পুরোহিততন্ত্র এবং বাল্য বিবাহের বিরুদ্ধে তিনি কথা বলেছেন বা সমালোচনা করেছেন। পাশাপাশি বিধবা বিবাহ এবং নারী শিক্ষার সমর্থক ছিলেন তিনি। বিধবা বিবাহের সমর্থক ছিলেন আর নারী শিক্ষার সমর্থক ছিলেন। সবাই কিন্তু নারী শিক্ষার কথা বলছে, কারণ তখন মেয়েদেরকে একেবারেই শিক্ষার সুযোগ দেওয়া হতো না। এবার সমাজের অর্ধেক অংশ যদি অশিক্ষিত থাকে তাহলে সমাজ কিভাবে এগিয়ে যাবে? তাই সবাই কিন্তু এটা বলছে। আর পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতে, পাঞ্জাব আর উত্তর পশ্চিম ভারত মানে উত্তর দিকের অংশটা ভারতে আর্য সমাজ জনপ্রিয় ছিল। হ্যাঁ, কিন্তু দয়ানন্দের মৃত্যুর পর, তার মৃত্যুর পর আর্য সমাজ আন্দোলন উগ্র হিন্দু রূপ ধারণ করে। উগ্র হিন্দু রূপ, যেটা আমি সবসময় বলি যে উগ্র ধর্ম যেটা সেটা খারাপ, উগ্র হিন্দু হোক বা উগ্র মুসলিম হোক, এই দুটোই খারাপ। একটা সমান ব্যাপার, অসাম্প্রদায়িকতা, এইটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, যে সব ধর্মকেই আমরা সমান গুরুত্ব দিই, সব ধর্মকেই আমরা রেসপেক্ট দিই, এইটা হলো আসল জিনিস। তো এইটা হয়েছিল এবং এর যে আসল উদ্দেশ্য সেটা চলে যায় আর কি। বেশ, তাহলে এটা গেল স্বামী দয়ানন্দ সরস্বতীর অবদান। পরবর্তীকালে আমরা আর একটা প্রতিষ্ঠানের কথা দেখব। দেখো তারপরে আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে জ্যোতিরাও ফুলে, মহারাষ্ট্রের একজন ব্যক্তি, ধর্ম সংস্কারক জ্যোতিরাও ফুলে। তা তিনিও গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কার বা সমাজ সংস্কারের ক্ষেত্রে কাজ করেছিলেন। কি করেছিলেন দেখো। মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলে ও তার স্ত্রী সাবিত্রী বাই এর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাহলে মহারাষ্ট্রে জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী বাইয়ের অবদান ছিল গুরুত্বপূর্ণ। কি করেছিলেন?
আচ্ছা দেখো তিনি কি করেছেন, দেখো ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছিলেন। এই সময় ওই যে বারবারই আসছে যে ব্রাহ্মণদের একটা প্রচুর প্রাধান্য ছিল সমাজে, তারা সমাজে যেটা বলতো সেটাই অন্য বর্ণের মানুষদের, নিচু জাতির মানুষদের শুনতে হতো। তো সেই নিচু জাতির মানুষদের, নিম্ন বর্গের মানুষদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছিল, যে সবাই মানুষ, সবারই কি বাঁচার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো প্রয়োজন, তাহলে সেইগুলো তারা করেছিল। পুনা শহরে তারা 1851 খ্রিস্টাব্দে নারী শিক্ষা প্রসারের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরাও নারী শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন 1851 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্রের বিধবা বিবাহ প্রচলনে উল্লেখযোগ্য ভূমিকা নেন। মহারাষ্ট্রের বিধবা বিবাহ চালু করার জন্য তারা ভূমিকা নিয়েছিলেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি দেখলাম? ব্রাহ্মণদের বিরুদ্ধে নিম্নবর্গের মানুষদের সমাজে বেঁচে থাকার জন্য তারা লড়াই করেছেন। 2 নম্বর হচ্ছে নারী শিক্ষার জন্য তারা কাজ করলেন এবং বিধবা বিবাহ প্রচলনের জন্য তারা কাজ করেছেন। আর জ্যোতিরাও ফুলের সত্য শোধক সমাজ, ইম্পর্টেন্ট, সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? কে প্রতিষ্ঠা করেছেন? জ্যোতিরাও ফুলে। তাহলে সত্য শোধক সমাজ কি করেছে? নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করত। সমাজের যারা নিচু জাতির মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতো। আগের দিন আমি বলেছিলাম যে নিচু জাতির মানুষদের আগে যেখানে ব্রাহ্মণ বা অন্য উঁচু জাতির মানুষরা জল খেত সেখানে তাদের জল নেওয়ারও পারমিশন ছিল না, এতটাই কড়াকড়ি ছিল বা খারাপ ছিল। তবে জ্যোতিরাও ফুলের উদ্যোগ সত্ত্বেও মহারাষ্ট্রের বিধবা বিবাহ আন্দোলন খুব একটা বেশি সফল হয়নি। তাহলে এই হলো জ্যোতিরাও ফুলের সংস্কার। আচ্ছা, আচ্ছা এবার এতক্ষণ তো হিন্দু ধর্মের সংস্কার হলো, এবার মুসলিম সমাজের বা মুসলিম ধর্মের সংস্কার এবং আলিগড় আন্দোলন, এই টপিকটা পড়বো। মুসলিম ধর্ম বিভিন্ন রকমের খারাপ দিক, খারাপ বিভিন্ন কুসংস্কার সেগুলো ছিল, সেগুলো এই 19 শতকে কিছু মহান ব্যক্তিরা বা কিছু জ্ঞানী ব্যক্তিরা এগুলোর বিরুদ্ধে সংস্কার করেছেন বা লড়াই করেছেন। তো দেখো বলবো, তো মুসলিম সমাজের সংস্কারের ক্ষেত্রে যার সব থেকে বড় গুরুত্ব ছিল তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, এনার নাম হচ্ছে সৈয়দ আহমেদ, স্যার সৈয়দ আহমেদ। তো তার এই মুসলিম সমাজের সংস্কারের ক্ষেত্রে তিনি অনেক কিছু করেছিলেন। প্রথম কথা, স্যার সৈয়দ আহমেদ খান তিনি যেটা করেছিলেন, তিনি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম হচ্ছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তিনি প্রতিষ্ঠা করেছেন। তাহলে স্যার কার অবদান ছিল? স্যার সৈয়দ আহমেদ খান। কথা নয়, কথা নয়, স্যার সৈয়দ আহমদ খান তিনি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম হচ্ছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। বেশ, দেখো তাহলে তিনি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম সমাজকে শিক্ষিত করার জন্য। বেশ, এবার তিনি কি কি সংস্কার করেছেন সেটা চলো দেখি। আচ্ছা, এই সময় মানে 19 শতকে মুসলমান সমাজের শিক্ষার হার খুবই কম ছিল। হিন্দু সমাজেও কম ছিল কিন্তু মুসলিম সমাজে তার থেকেও কম, মানে লেখাপড়া করতো না বললেই চলে মুসলিমদের বেশিরভাগ মানুষ। তো তিনি কি দেখলেন যে শিক্ষা যদি না থাকে তাহলে কোনো একটা সমাজ কোনোদিনই এগিয়ে যাবে না। তো তিনি করলেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে, পাশ্চাত্য শিক্ষা মানে কি, ইংরেজরা যে আধুনিক শিক্ষাটা নিয়ে এসেছিল, পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে, বিজ্ঞান শিক্ষার মাধ্যমে
মুসলিম সমাজকে তিনি আধুনিক করার চেষ্টা করলেন, যে আধুনিক শিক্ষা যদি তারা গ্রহণ না করে তাহলে কখনোই তারা এগিয়ে যেতে পারবে না। তাহলে তিনি আধুনিক পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মুসলিম সমাজকে আধুনিক করার চেষ্টা করেছিলেন। তাহলে 1 নম্বর তার যেটা সংস্কার, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মুসলিম সমাজকে আধুনিক করতে চেয়েছিলেন। বেশ, এটা তার 1 নম্বর কাজ। 2 নম্বর ছিল মুসলিম সমাজেও বিভিন্ন খারাপ প্রথা ছিল, যেমন বাল্যবিবাহ মুসলিমদের মধ্যেও ছিল মানে এখনো অল্প বিস্তর আছে, যে অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু মুসলিমদের ক্ষেত্রেও ছিল বা বেশি ছিল আরো। তো সেই বাল্যবিবাহের বিরোধিতা তিনি করেছিলেন। বহুবিবাহ, পুরোহিতদের যেমন বহুবিবাহের প্রথা ছিল, অনেক মুসলমানদের ক্ষেত্রেও কিন্তু বহুবিবাহের প্রথা ছিল, অনেক বিয়ে করার যে একটা প্রথা, সেই বহুবিবাহের বিরুদ্ধে তিনি আলোচনা করেছিলেন, কথা নয়। তাহলে কি হলো, বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন, বহুবিবাহের বিরোধিতা করেছিলেন। বিবাহ বিচ্ছেদ, মুসলিমদের একটা প্রথা আছে যে তালাক প্রথা, 3 তালাক। হ্যাঁ, মানে অনেক লোক মানে মসজিদে বা এই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে 3 বার তালাক বলি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তো এই যে ব্যাপারটা বিরোধিতা তিনি করেছিলেন। এবং পর্দা প্রথা, যে মুসলিম মহিলাদের ক্ষেত্রে যে বোরখা পরা বা হিজাব পরার যে ব্যাপারটা, এইগুলোর বিরোধিতা করেছেন। কেন করেছেন? এইগুলোর বিরোধিতা করেছেন কারণ এগুলোর উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে সমাজের মূল সারি থেকে আড়াল করে রাখা, এবং তাদের যে ব্যক্তিত্ব সেটা পুরোপুরি বহিঃ প্রকাশ এর মাধ্যমে ঘটে না। পুরোপুরি যদি কেউ ঢেকে রাখে তাহলে তার পুরোপুরি ব্যক্তিত্বের বহিঃ প্রকাশ ঘটবে না। তো এইগুলোর বিরোধিতা তিনি করেছিলেন। তাহলে কিসের বিরোধিতা করেছিলেন? বাল্য বিবাহ, বহু বিবাহ, বাল্য বিবাহ, বহু বিবাহ, বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদ মানে হচ্ছে তালাক। তারপর হচ্ছে পর্দা প্রথা, ইত্যাদির বিরোধিতা করেছিলেন। 3 নম্বর হচ্ছে তিনি কোরআনকে আধুনিকভাবে ব্যাখ্যা করেছিলেন। আধুনিক তিনি যুক্তির মাধ্যমে কোরআনকে তিনি ব্যাখ্যা করেছিলেন, আর আবার নতুনভাবে তিনি সহজ সরলভাবে মানুষের বোঝার জন্য তিনি এগুলোকে ব্যাখ্যা করেছিলেন। তাহলে 3 নম্বর, কোরআনকে আধুনিকভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন। আর 4 নম্বর তার যেটা মূল উদ্দেশ্য ছিল, মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো। মুসলিম সমাজের লোকেরা যাতে সার্বিকভাবে একটা উন্নয়ন হয়, সার্বিকভাবে তাদের একটা উন্নতি হয়, সেটার জন্য তিনি কাজ করেছিলেন। তাহলে সার্বিক উন্নয়ন। তাহলে এই কাজগুলো তিনি করেছিলেন। প্রথম কথা, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করেছিলেন, যেখানে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন মুসলিম ছেলে মেয়েদের। পরবর্তীকালে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মুসলিম সমাজকে আধুনিক করতে চেয়েছিলেন। বাল্য বিবাহ, বহু বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পর্দা প্রথা, এগুলোর বিরোধিতা করেছিলেন। কোরআনকে তিনি আধুনিকভাবে ব্যাখ্যা করেছিলেন, আর তিনি মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করেছিলেন। তবে তার যে আন্দোলন সেটা সমাজের সর্বস্তরে পৌঁছায়নি, কারণ তখন তো এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলো ছিল না। তিনি মূলত শহরের দিকে এই আন্দোলনগুলো করেছিলেন, প্রত্যন্ত গ্রামে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে এই আন্দোলন বা এই সংস্কারগুলো পৌঁছায়নি। আচ্ছা, বেশ, এইবার দেখো এই যে সংস্কার আন্দোলনগুলো হলো, এইদিকে এই সংস্কার আন্দোলনগুলোর মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল বা কিছু কমতি ছিল। কি কি দেখো,
প্রথমত এই সংস্কার আন্দোলনগুলো ছিল মূলত সবই শহর কেন্দ্রিক। যারা এই আন্দোলনগুলো করতো সবাই কলকাতা বা শহরের লোক ছিল, এবং শহরের মধ্যেই হতো। বড় বড় যে শহরগুলো, বিশেষ করে কলকাতায় হতো এগুলো, এই আন্দোলনগুলো। এইবার যেহেতু এটা শহর কেন্দ্রিক ছিল এবং এই আন্দোলনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন সবাই উচ্চ শিক্ষিত, সমাজের নিচু স্তরের মানুষ কিন্তু খুব একটা ছিল না। সবাই যারা, এই যে রাজা রামমোহন রায় বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো, স্বামী বিবেকানন্দ বলো, সবাই কিন্তু উচ্চ শিক্ষিত। ডিরোজিও বলো, মুসলিমদের ক্ষেত্রে সৈয়দ আহমেদ বলো, সবাই কিন্তু উচ্চ শিক্ষিত। তো সবাই উচ্চ আধুনিক শিক্ষিত ছিলেন। এবার সমাজের নিচু স্তরের লোকেরা তো একেবারেই তখন লেখাপড়া জানতো না। এবার তাদের এই কথাবার্তাগুলো সব স্তরের মানুষরা বুঝতেই পারতো না যে কি বলতে চাইছে। তাহলে এটা যে সবাই ছিল উচ্চ শিক্ষিত এবং শহর কেন্দ্রিক এই আন্দোলন, ফলে সমাজের সব স্তরের মানুষের কাছে এই আন্দোলনের যে সংস্কারগুলো সেগুলো পৌঁছায়নি। 2 নম্বরত এই আন্দোলনগুলি বেশিরভাগই প্রচার করা হতো ইংরাজি এবং সংস্কৃত ভিত্তিক বাংলা ভাষায়। হ্যাঁ, তো ইংরাজি ভাষায় প্রচার করা হতো, ইংরাজিতে প্রচার করা হতো, মানে সবাই তো ইংরেজি শিক্ষিত, আধুনিক শিক্ষিত, ইংরাজিতে প্রচার করতো। বা যেগুলো বাংলায় বললো, বাংলাটাও মানে উচ্চ মানে বাংলা, সেই পাতি বাংলায় বলতো না, যেটা আমরা দেখি একটা ভালো বাংলার বাংলারও শব্দের অনেক ভাগ আছে, যেগুলো একটু যেগুলো একটু মানে সংস্কৃত নির্ভর বাংলা ভাষা। দেখবো অনেক সময় অনেক কবিতায় থাকে বেশ বাংলা শব্দগুলো বেশ জটিল থাকে, সেই জটিল ভাষায় তারা প্রচার করতো। ফলে সমাজের খুব নিম্ন স্তরের মানুষ এগুলো বুঝতেই পারতো না। তাহলে এটা একটা এর কম দিক। তাহলে কি হলো, সবাই ছিলেন উচ্চ সমাজের শিক্ষিত এবং উচ্চ বর্ণের মানুষ, ফলে সমাজের নিম্ন স্তরের বা সর্বস্তরের মানুষের কাছে এই সংস্কারগুলো পৌঁছায়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এনারা সবাই ইংরাজি এবং সংস্কৃত নির্ভর বাংলা ভাষায় এগুলো প্রচার করেছিলেন, যেটা সব মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। আর মানুষেরা এতই গরিব ছিল, তারা খাওয়ার, ভারতের মানুষ খাবার সংস্থান করতে গিয়েই মানুষ হিমশিম খেয়ে যায়, তা তারা ধর্মের কথা কি করে ভাববে। একটা কথা আমি শুনেছিলাম যে 2 জনকে গুলি মারা হয়েছে, একজন গুলি মারার পর 3 জনকে গুলি মারা হয়েছে। একজন গুলি মারার পর বলেছে রাম, একজন বলেছে আল্লাহ, আর একজন বলেছে রুটি। হ্যাঁ, মানে হিন্দু ধর্মের পেট ভর্তি, সে ধর্ম চর্চা করবে, মুসলিম ধর্মের পেট ভর্তি, সেও ধর্ম চর্চা করবে। আর যার 7 দিন ধরে খেতে পায়নি, তার কোনো ধর্ম নেই, তার কাছে একটাই ধর্ম, পেটটা কিভাবে ভরবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে পেট ভর্তি থাকলে ধর্ম হবে, আর পেট খালি থাকলে কিছুই হবে না। তাহলে সেই সময় ভারতের অধিকাংশ মানুষ ছিল প্রচন্ড গরিব, খেতেই পারে না, তো তারা ধর্মের কথা কি শুনবে বা এই সংস্কারের কথা কি শুনবে। তো এইগুলো ছিল ব্যাপার, তো এইগুলো ছিল এর সীমাবদ্ধতা। বোঝা গেল?